ভেক্টর কোয়ান্টিটি কি, স্কেলার কোয়ান্টিটি কি, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে, তাই তো? যেটা ডিরেকশন নাই, অনলি কোয়ান্টিটি, এটা হলো স্কেলার। আর ডিরেকশন থাকলে সেটা ভেক্টর। এটা তোমরা ফিজিক্সেও পড়ছো। এখন একটা স্ট্রেট লাইন যখন ড্র করো, তখন কোনো একটা পয়েন্ট থেকে সাধারণত তুমি শুরু করো। তো যেখান থেকে শুরু করো সেইটাকে, ধরো একটা লাইন সেগমেন্টের শুরুটাকে আমরা বলি ইনিশিয়াল পয়েন্ট, আর যেখানে গিয়ে শেষ হয় সেটাকে আমরা বলি হলো টার্মিনাল পয়েন্ট। তো ভেক্টরের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের মধ্যে বলতেছে যে ইফ ওয়ান এন্ড অফ এ স্ট্রেট লাইন ইজ টার্মড অ্যাজ ইনিশিয়াল পয়েন্ট এন্ড দ্য আদার এন্ড অ্যাজ দ্য টার্মিনাল পয়েন্ট, মানে শুরু থেকে শেষ, দেন দ্য স্ট্রেট লাইন ইজ কল্ড আ ডিরেক্ট ডিরেক্টেড লাইন সেগমেন্ট। মানে শুরু থেকে শেষ, একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে যেখানে টার্মিনাল পয়েন্টটা শেষ হয়েছে সেইটাকে আমরা বলি যে ইনিশিয়াল থেকে তাহলে টার্মিনালের দিকে গেছে, সেই জন্য আমরা বলতেছি যে এটাকে ডিরেক্টেড লাইন সেগমেন্ট বলা হচ্ছে। The directed line segment whose initial point is A and terminal point is B is denoted by AB. এইভাবে বোঝানো হচ্ছে, তাহলে এ হলো ইনিশিয়াল পয়েন্ট, বি হলো টার্মিনাল পয়েন্ট, দ্যাটস ওয়াই এ বি কে আমরা এভাবে ডিনোট করতেছি। এখন লাইন সেগমেন্টের কোয়ান্টিটি, যেটা আর কি মেজারমেন্ট অফ দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট, এইটাকে আমরা এরকম একটা মডুলাস বলো তোমরা যেরকম, সেই এরকম একটা চিহ্ন দেওয়া হয়। এটার মানে বোঝায় অনলি দ্য ম্যাগনিচিউড, দ্যাট মিনস অনলি দ্য কোয়ান্টিটি, দ্যাট ইজ অনলি দ্য লেন্থ, নট দ্য ডিরেকশন। এই এই দুই পাশে দুইটা দাগ থাকলে এটা বোঝা যায়, ঠিক আছে? আর শর্টলি আমরা কোনো ভেক্টর সাইনই দেই না। যখন ভেক্টর সাইন দাও না, তার মানে উইদাউট কনসিডারিং দ্য ডিরেকশন। এখন any vector which is a part of an unending straight line is called the support line or just support of the vector. Any vector which is a part of unending straight line is called the সাপোর্ট লাইন অর জাস্ট সাপোর্ট অফ দ্য ভেক্টর। তার মানে অনেক বড় একটা লাইনের একটা পার্টকে আমরা ইনিশিয়াল পয়েন্ট আর হলো টার্মিনাল পয়েন্ট ধরে নিয়ে আমরা ডিরেকশন, আমরা এটাকে ডিরেক্ট করছি। এরকম ধরো এইটা একটা এরকম লাইন, কি বলে, লাইন গেছে, তো আমি এইটাকে এ ধরতেছি, এইটাকে বি ধরতেছি। তো এই যে এ বি পার্টটুকু, তো এ বি পার্টটুকু, এই লাইন সেগমেন্টটাকে বলা হচ্ছে সাপোর্ট অফ ভেক্টর, লাইন অফ সাপোর্ট অফ ভেক্টর এ বি। যতটুকু পার্টকে আমি ওই ইনিশিয়াল পয়েন্ট আর এন্ড পয়েন্ট দিয়ে বা টার্মিনাল পয়েন্ট দিয়ে ডিনোট করতেছি, ওইটুকু হলো লাইন অফ সাপোর্ট, ঠিক আছে? এখন এই কথাগুলো আমরা জানলাম, জানার পরে আমাদের যেটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হলো যে ইকুইভ্যালেন্স অফ ভেক্টর অ্যান্ড অপোজিট ভেক্টর। দ্যাট মিনস ইকুয়াল ভেক্টর কখন হয়? দুইটা ভেক্টর তখনই ইকুয়াল হবে যখন দুইটা ভেক্টরের ম্যাগনিচিউড বা লেন্থ অফ দ্য লাইন অফ সাপোর্ট উইল বি ইকুয়াল। এইখানে দেখা যাচ্ছে দুইটা ভেক্টর ইউ আর ভি, এদের লেন্থ, the length of EU and length of V, that means magnitude of EU and magnitude of V are equal. The line of support same or parallel, হয় সেম হইতে হবে অথবা প্যারালেল হইতে হবে। ডিরেকশন অফ ইউ অ্যান্ড ভি আর সেম, তার মানে দুইটার ডিরেকশন সেম হইতে হবে। হ্যাঁ, তো এখন এইখানে কি হইতে পারে যে লাইন অফ সাপোর্ট সেম, এটা সেম হইতে পারে, বুঝাইতে পারি যে দুইটা কোইনসাইড করছে এরকম। ধরো এ বি, আবার এইখানেই সিডি, এরকম হইতে পারে, ঠিক আছে? আবার এই লাইন অফ সাপোর্ট ধরো এইরকম ভাবে চলে গেছে, তাইলে এইটা আর এইটা একই লাইনে অবস্থিত, লেন্থ দুইটা সমান, এ বিও যা সিডিও তা, ঠিক আছে? এইটা হইতে পারে। আর আরেকটা হইতে পারে লাইন অফ সাপোর্ট, এই যে এ বি আর সিডি এরকম প্যারালেল হইতে পারে, ঠিক আছে? লেন্থ তো সমান হবে, প্রথম কথা বলা হয়েছে লেন্থ সমান হবে, তারপর লাইন অফ সাপোর্ট সেম আর প্যারালেল। সেম হইলে কি একই লাইনে থাকতে পারে, অথবা কোইনসাইড করতে পারে, অথবা এরা প্যারালেল হইতে পারে। আর ডিরেকশন দুটোই ডান দিকে যাচ্ছে, এখানেও দুটোই ডান দিকে যাচ্ছে, এটাও ডান দিকে যাচ্ছে,
তার মানে ডিরেকশনও সেম হইতে হবে। তিনটা ঘটনা যদি একসাথে ঘটে তাহলে দুইটা ভেক্টরকে ইকুয়াল বলা যাবে, আদারওয়াইজ দে উইল নট বি ইকুয়াল। ইফ এনি অফ দ্য কন্ডিশন is not satisfied, then those vectors will not be equal. If the first two conditions are satisfied, magnitude are equal, and support of line are same or parallel, these two are satisfied, but the number three, that is direction of u and v, are not same, opposite, then the vectors will be called opposite vector। ঠিক আছে, মানে এখানে তিনটা কন্ডিশনের মধ্যে প্রথম দুইটা তোমার লেন্থ ম্যাগনিটিউড সমান, তারপর লাইন অফ সাপোর্ট হলো তোমার সেম অর প্যারালেল, এই দুইটা ঘটনা ঘটছে। কিন্তু 3 নম্বরে গিয়ে আগেরটা যেরকম ডিরেকশন অফ ইউ অ্যান্ড ভি আর সেম, এখানে এসে বলতেছে ডিরেকশন অফ ইউ অ্যান্ড ভি আর অপোজিট। তখন আমরা বলবো যে ভেক্টর ইউ ইজ দ্য অপোজিট ভেক্টর অফ ভি, অর ভেক্টর ভি ইজ দ্য অপোজিট ভেক্টর অফ ইউ। এই পর্যন্ত আমার কারো যদি কোনো ধরনের ডাউট থাকে এখনো কোশ্চেন করতে পারো। ডাউট আছে কারো কোনো? স্যার কি করানো ছিল? তাওসিফ জিজ্ঞেস করছিল যে হলো অপোজিট ভেক্টরটা আরেকবার বলবো। অপোজিট ভেক্টর বলতে তুমি আগেরটার মতোই ধরো এই যে এইটার লেন্থ সমান, এ বি আর সি ডির লেন্থ সমান, ঠিক আছে। এরপরে লাইন অফ সাপোর্ট এটা হয় প্যারালেল হইতে পারে, অথবা একই লাইনে থাকতে পারে, অথবা কোইনসাইড করতে পারে। এই দুটা ঘটনা আগের মতোই ঘটছে। কিন্তু আগে ধরো এ বি এবং সিডি দুইটাই ডান দিকে যাচ্ছিল, এখন এ বি গিয়েছে রাইট রাইট সাইডের ডিরেকশনে, আর লেফটে গিয়েছে হলো সিডি, না বলে আমরা বলতেছি ডিসি। গট ইট? স্যার দিচ্ছি। When the direction will be opposite, the vectors will be called opposite vectors, okay? এখন আমরা যেটা যাব সেটা, এটা হলো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ দ্য ট্রায়াঙ্গেল ল অফ এডিশন অফ ভেক্টরস। ট্রায়াঙ্গেল ল অফ এডিশন অফ ভেক্টরস, এইখানে আমরা যেটা বলি যে ধরো এখানে যেমন বলা আছে, স্টেটমেন্টে যেমন বলা আছে, ইন দ্য অ্যাবাভ ডায়াগ্রাম ইফ ইউ অ্যান্ড ভি আর নট প্যারালেল টু ইচ আদার দেন ইউ ভি and u plus v vectors form a triangle. Hence, this addition system is called triangle law. So, this is the vector eu, which has been initiated from the point A and terminated at the point B. Then again, there is another vector, that is v, which has been initiated from the point B and terminated at C. So the first vector u, the terminal point of the first vector u is B, and the initial point of the second vector is B. Then if you add the initial point of the first vector with the terminal point of the second vector, then this vector will be the sum of the previously mentioned vectors. এখন যদি আমরা বলা হচ্ছে যে এখানে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে, শুরু হয়ে আরেকটা পয়েন্টে শেষ হয়েছে, যেখানে শেষ হলো ওখান থেকে সেকেন্ড আরেকটা ভেক্টর শুরু হয়ে আরেকটা পয়েন্টে গিয়ে শেষ হলো। তো এই দুইটা ভেক্টর, এই ইউ আর ভি, এই দুইটা যোগ করলে যেই সামটা হবে, যোগফল হবে, সেই সামটা হইলো প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে শেষ ভেক্টরের টার্মিনাল পয়েন্ট পর্যন্ত যদি আমরা একটা ভেক্টর বিবেচনা করি, তাহলে সেই ভেক্টরটাই হবে এই দুইটা ভেক্টরের সাম। এইটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? এখন এইখানে আমরা যখন একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ধরো নর্মালি তোমাকে এত কিছু বলা হয় নাই, তুমি একটা ট্রায়াঙ্গেল ড্র করা হয়েছে, এখন তোমারে এই তিনটা সাইডকে তিনটা ভেক্টর দিয়ে ডিনোট করতে বলা হয়েছে, এবং ট্রায়াঙ্গেল ল দিয়ে এটা বুঝাইতে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ট্রায়াঙ্গেল ল অফ এডিশন অফ ভেক্টরস ইন দিস ট্রায়াঙ্গেল। তো তখন তোমরা খুব সহজ একটা কাজ করবা, মানে সোজা বাংলায় যেটা করবা সেটা হলো, ধরো একটা এইটা দুইটা দুইটা সাইডকে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দেখাও, তাহলে আর একটা সাইডকে তোমাকে ক্লকওয়াইজে দেখাইতে হবে। আনমিউটেড অবস্থায় কেউ থাকবা না।
তাইলে দুইটা ভেক্টরকে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দেখাই, আর একটা 3 নাম্বার সাইডটাকে আমি ক্লকওয়াইজে দেখাবো। ধরো এখানে এ বিটাকে আমি দেখাইতেছি হলো, এটা তো এরকম এরকম ভাবে ঘুরতেছে, এরকম ভাবে ঘোরা মানে কি, এরকম ভাবে ঘোরা মানে হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে এ বি গিয়েছে, বি সি গিয়েছে, তাহলে এ সিটা হবে ক্লকওয়াইজ। সো এসি উইল বি দ্য সাম অফ এ বি অ্যান্ড বিসি। দুইটা যেই দিকে যাবে 3 নাম্বারটা তার উল্টা দিকে যাবে, সোজা কথা। এটাই হলো ট্রায়াঙ্গেল ল অফ এডিশন অফ ভেক্টরস, নাথিং এলস। এর মধ্যে আর কোনো রকেট সায়েন্স নাই। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা বলো? আর প্যারালেলোগ্রাম ল অফ এডিশন অফ ভেক্টরস, এইটা পুরাপুরি ট্রায়াঙ্গেলের উপরই ডিপেন্ড করে করা হয়েছে। কেননা একটা প্যারালেলোগ্রামকে যখন তুমি ডিভাইড করবা দুইটা একটা ডায়াগোনাল দিয়ে, তো ওইখানে তো দুইটা তোমার হলো ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে। তো ওইখানে ট্রায়াঙ্গেল ক্রিয়েট হইলে আলটিমেটলি ওখানে ট্রায়াঙ্গেল লই অ্যাপ্লাই করা হয়। ধরো এইখানে প্যারালেলোগ্রামের যেটা দেখানো হচ্ছে যে প্যারালেলোগ্রামের সাধারণত দুইটা অ্যাডজেসেন্ট সাইড দিয়ে দুইটা ভেক্টরকে ডিনোট করা হয়েছে, একটা ইউ একটা ভি। তো আমার বলা হচ্ছে যে এই দুইটা অ্যাডজেসেন্ট সাইডের যে ইনিশিয়াল পয়েন্ট, এই ইনিশিয়াল পয়েন্ট থেকে যে ডায়াগোনালটা ড্র করা হয় সেইটা হলো ওই দুইটা ভেক্টরের সাম। তো এখন এইটাকে তুমি ট্রায়াঙ্গেল ল দিয়ে কিভাবে বুঝাইতে পারো? যে তোমার যে এটা তো একটা প্যারালেলোগ্রাম, তো ওবি যদি ভি ভেক্টর হয়, তাহলে এসিটা কি হবে? এসিটা ভি ভেক্টর হবে কিনা বলো? হবে? জি স্যার। তাহলে ওবি আর এসিসি তো প্যারালেলোগ্রামের অপোজিট সাইডস। সো ও বি এর পরিবর্তে এসি কে রিপ্লেস করা যাবে। তো তখন তুমি ও এ সি ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো ও এ প্লাস এসি ইজ ইকাল টু ও সি, ট্রায়াঙ্গেল ল দিয়ে করাই যায়। সো আলটিমেটলি মেইন জিনিস হলো ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল বুঝলে সব পারা যায়। এখানে যে তোমার কি বলে, এখানে আরেকটা এখানে সাবট্রাকশন অফ ভেক্টরস দেখাইছে, এইটাও আসলে নতুন করে পড়ার কিছু নাই। সাবট্রাকশন অফ ভেক্টরস মানে কি, ট্রায়াঙ্গেল ল কইরা যদি একটা থেকে আরেকটা, লেফট থেকে রাইটে পাঠিয়ে দেওয়া যায়, তাইলে ওখানে সাবট্রাকশন অফ ভেক্টরস, ওই ট্রায়াঙ্গেল ল অফ সাবট্রাকশন অফ ভেক্টরস পাওয়া যায়। সো এটাও আমরা আলাদা করে পড়ার কোনো দরকার নাই। জিরো ভেক্টর কি জিনিস? যেই ভেক্টরের কি ম্যাগনিটিউড জিরো, সেইটাই হলো জিরো ভেক্টর। এ ভেক্টর হুজ অ্যাবসোলুট ভ্যালু ইজ জিরো or whose direction cannot be determined is called a zero vector. Direction and a vector whose absolute value is zero, absolute value is zero বলতে আসলে বুঝাইছে কি? বুঝাইছে হলো এই ম্যাগনিটিউড ইজ জিরো, ঠিক আছে। এন্ড হুজ ডিরেকশন ক্যানট বি ডিটারমাইন্ড মানে ডানে গেছে না বামে গেছে উপরে গেছে নিচে গেছে কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো আলটিমেটলি সেটাকে আমরা কি বলবো? জিরো ভেক্টর। আর ওই যে আমরা যে কন্ডিশন গুলা পড়লাম তখন, যে ইকুয়াল ভেক্টরস আর অপোজিট ভেক্টরস, এই কন্ডিশন গুলা হলো ইন কেস অফ নন জিরো ভেক্টরস। ওইখানে কিন্তু জিরো ভেক্টরের ক্ষেত্রে ওই ঘটনা, জিরো ভেক্টরের তো তোমার ম্যাগনিটিউডই নাই, জিরো ভেক্টর তো ডিরেকশনই নাই, তো ওর জন্য তো আর আমার হলো ওই ইকুয়াল হওয়ার জন্য, অপোজিট হওয়ার জন্য কোনো, ইকুয়াল অপোজিট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, ইকুয়াল হওয়ারও কোনো বিষয় আসে না। স্যার, হ্যাঁ, সাবট্রাকশন ভেক্টরটা বুঝি নাই স্যার। সাবট্রাকশনের কথা কি বলা হয়েছে যে এখানে একটু ওয়েট করো। আচ্ছা। সাবট্রাকশন অফ ভেক্টরের কথা কে জিজ্ঞেস করছিল? ফামি জিজ্ঞেস করছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, তো তখন আমরা কি বললাম? আমরা বললাম যে ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করা হয়েছে, হ্যাঁ। তো এ বি, এটা আলাদা করে পড়ার কথা কেন বলতেছি না, যে আমি বললাম যে এ বি প্লাস বি সি ইজ ইকাল টু এসি। তো সাবট্রাকশন অফ ভেক্টর জাস্ট হলো তুমি লিখলা এরকম যে এসি মাইনাস এ বি ইজ ইকুয়াল টু বিসি। এখানে কি হইতেছে? জাস্ট আমি অ্যাডিশনের যে হলো
জন্য ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর ইউজ করে অ্যাডিশনের জন্য যে ইকুয়েশনটা ভেক্টর ইকুয়েশনটা ক্রিয়েট করছিলাম, ওইখান থেকে একটাকে ওই সাবট্রাক্ট করে দিলেই এই জিনিসটা পাওয়া যায়। সো এই জন্য আমরা ট্রায়াঙ্গেল ল অফ এডিশন দিয়ে যা শিখতেছি, এইটার জন্য আলাদা করে কোনো সাবট্রাকশন ল মাথায় নেওয়ার কোনো দরকারই নাই। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। সবকিছু তুমি ট্রায়াঙ্গেল ল অফ এডিশন দিয়েই করতে পারবা। গট ইট? জি স্যার। বেশি জিনিস মনে রাখার চাইতে সহজে মনে রাখাটা বেশি জরুরি, যেটা তোমার বুঝতেও সহজ করে দিবে। অনেক জায়গায় ট্রায়াঙ্গেল ল অফ কি বলে সাবট্রাকশন অফ ভেক্টরস এরকম ইউজ করে, বাট আমার মানে ওটা ইউজ করার কোনো দরকারই নাই। যেমন তোমরা হলো 5 - 5 করো, হ্যাঁ, তো 5 - 5 = 0 লেখো। তো আলটিমেটলি কি 5 - 5 0 অ্যাকচুয়ালি এডিশনের থেকে কোনো ডিফারেন্ট না? এটা কি এডিশন অফ নেগেটিভ নাম্বার এন্ড এ পজিটিভ নাম্বার, এটা না? মানে 5-এর সাথে -5 অ্যাড করা হয়েছে, এইটার ভ্যালুই তো 0 আসে, তাই না? আমরা লিখি কি 5 - 5, আলটিমেটলি এটা কি 5 + -5, দ্যাট ইজ 0। তো এই ঘটনাও তাই। কথা পরিষ্কার? জি স্যার। এখন আমরা চলে যাচ্ছি হলো, এইগুলাও দরকার নাই, এগুলা নিয়ে, এগুলা শুধু স্টেটমেন্ট গুলা জেনে রাখবে। এগুলো স্টেটমেন্ট হলো এমসিকিউ এর ক্ষেত্রে, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কাজে লাগতে পারে। কমিউটেটিভ ল কি, জাস্ট ইউ প্লাস ভি, ভি প্লাস ইউ, ইন্টারচেঞ্জ, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ ল কি, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, এখানে প্রথমে ইউ আর ভি হলো একসাথে রাখা হয়েছে, এরপরে ইউ কে ছেড়ে দিয়ে ভি আর ডাব্লিউ কে একসাথে রাখা হয়েছে। এটা করলেও এটার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, এটাকে বলা হয় হলো অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে? কেউ কিছু বলেছো? স্যার। স্যার, বলো। ভেক্টর ডিরেকশন কি সবসময় রাইট ফেসিং অ্যারো দিয়ে হয়? না 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 না, ডিরেকশন তো তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারবা। ডিরেকশনের সাথে রাইট সাইড লেফট সাইড নাথিং, মানে এর কোনো রিলেশনই নাই, ঠিক আছে? তাহলে কোনো একটা ভেক্টর যদি ডিরেকশন হয় এ থেকে ও, তাহলে আমি কি একটা লেফট ফেসিং অ্যারো দিয়ে লিখতে পারি এ থেকে এ ও? ও আচ্ছা, তুমি কি এই লিখার কথা বলতেছো? লিখার কথা এটা? জি স্যার। ও জি আচ্ছা স্যার। আচ্ছা, আমি ভাবছি ছবিতে। না, লিখার সময় আমরা এভাবে লিখি, ঠিক আছে, লিখার সময় এভাবে লিখি। আমি ভাবছি আচ্ছা তুমি স্যার। ছবির কথা বলতেছো, ছবি না, লিখার সময় এভাবে লিখি, ওকে? আচ্ছা স্যার। এখন আমরা ক্যান্সেলেশন ল মানে কি? ক্যান্সেলেশন ল মানে ওই যে তোমার একই জিনিস মাইনাস করে দেওয়া, আর কিছু না, ঠিক আছে? একই জিনিস বোথ সাইড থেকে মাইনাস করে দেওয়া যায়, এইটাকে বলা হয় হলো ক্যান্সেলেশন ল। এখন আমরা চলে যাব ডিস্ট্রিবিউশন ল। ওই একবার হলো তোমার যদি কি বলে m+n * u, তার মানে mu আবার nu, আবার এখানে m+n তো স্কেলার পার্ট, আর হলো ইউ হলো ভেক্টর পার্ট। তো স্কেলার পার্ট যেভাবে ভেক্টর পার্টের সাথে মাল্টিপ্লাই হয়ে দুইটা ভেক্টরের কি বলে আলাদা আলাদা ভেক্টর ক্রিয়েট করে, সেরকম স্কেলার পার্ট আবার দুইটা ভেক্টর পার্টের সাথেও মাল্টিপ্লাইড হয়ে একই রকম ক্রিয়েট করে। দেখো, mu প্লাস এম ভি, দ্যাট ইজ mu প্লাস এম ভি। এইখানে আবার m+n * u, তো mu প্লাস nu, একইভাবে এটা ডিস্ট্রিবিউটেড হয়। এটা স্কেলার পার্ট হোক আর ভেক্টর পার্ট হোক, এগুলো সব এমসিকিউ এর জন্য কাজে লাগে। এখন আমরা যেখানে যাব সেটা হলো পজিশন ভেক্টর। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রুফ করার জন্য পজিশন ভেক্টর খুবই কাজে লাগে। ধরো বিভিন্ন থিওরেম প্রুফ করার জন্য, স্পেশালি আমাদের যে এক্সারসাইজের ট্রাপিজিয়ামের দুইটা প্রুফ আছে, ওই দুইটার জন্য এই হলো তোমার পজিশন ভেক্টর খুবই খুবই ইম্পর্টেন্ট। পজিশন ভেক্টর হলো এরকম একটা ভেক্টরের কথা বলা হয় যে একটা গিভেন পয়েন্টের রেসপেক্টে একটা আরেকটা পয়েন্টের পজিশন ডিটারমাইন করার জন্য যে ভেক্টরটা ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর। মানে গিভেন পয়েন্টকে আমরা সাধারণত ভেক্টর অরিজিন বলি, যদিও তোমাদের এই বইয়ের মধ্যে, টেক্সট বইয়ের মধ্যে কোথাও ভেক্টর অরিজিন কথাটা সম্ভবত ব্যবহার করেনি, আমি যতটুকু আমার চোখে পড়ে নাই, হ্যাঁ। এটা হলো, ধরো আমরা এইখানে যে ও পয়েন্টের রেসপেক্টে আমরা পি পয়েন্টের
পজিশন যদি ডিটারমাইন করতে চাই, তাহলে ও থেকে পি পর্যন্ত, ও থেকে পি এর দিকে যদি একটা ভেক্টর ডিনোট করি, তাহলে ওপি কে বলা হবে ওপি ইজ দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও। ও এই যে ভেক্টর অরিজিন কথাটা আছে, সরি সরি সরি, এই যে ও ইজ কল্ড দ্য ভেক্টর অরিজিন, হ্যাঁ আছে এই কথা, তাই তো বলি, এটা তো না থাকার কথা না। ঠিক আছে, তাইলে আমরা বলতেছি যে ও পয়েন্টের রেসপেক্টে পি পয়েন্টের পজিশন ওপি দিয়ে ডিটারমাইন করা হচ্ছে, এই জন্য ওপি ভেক্টরকে আমরা পজিশন ভেক্টর বলতেছি। আর ও পয়েন্টের রেসপেক্টে যদি আর একটা পয়েন্টেরও পজিশন ডিটারমাইন করি, সেটা ওই পয়েন্টের নাম যদি কিউ হয়, তাহলে ও কিউ হবে। যেমন এখানে আমরা দুইটা পয়েন্ট, এই ও ও ভেক্টর অরিজিন ও এর রেসপেক্টে একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি, এদের পজিশন ভেক্টর আমরা ও এ এবং ও বি দিয়ে ডিনোট করেছি, যেটাকে আবার স্মল লেটার এ এবং বি দিয়ে পরবর্তীতে ডিনোট করা হয়েছে। তো এইখানে আমরা যদি ও এ আর ও বি কে দুইটা পজিশন ভেক্টর এ আর বি এর পজিশন ভেক্টর ডিটারমাইন করার জন্য ব্যবহার করি, আর যে দুইটা পয়েন্টের পজিশন ভেক্টর নিয়ে আমরা আলোচনা করতেছি সেই দুইটা পয়েন্টকে যদি আবার জয়েন করে দিই, তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়। তো এই ট্রায়াঙ্গেল ফর্ম হইলে এখানেও আমরা ট্রায়াঙ্গেল অফ এডিশন, ভেক্টর এডিশন, ঠিক আছে, ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো ও এ এদিকে গেছে, ও বি এদিকে গেছে, তো আমরা তখন ও এ, এটাকে যদি ও এ এ বি, তাহলে ও এ প্লাস এ বি ইজ ইকাল টু ও বি, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। এন্ড এগেইন ও এ কে আমরা এ দিয়ে ডিনোট করতেছি, এ বি তো একটু এ বি কে তো আমরা এ বি দিয়েই ডিনোট করতেছি, ও বি কে আমরা বি দিয়ে ডিনোট করতেছি। তো তখন আমরা আলটিমেটলি পাচ্ছি কি এ বি ইজ ইকাল টু বি মাইনাস এ। তার মানে আলটিমেটলি এইটা দিয়ে যে ভেক্টর ইকুয়েশন ফর্ম করা হয়েছে, এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যে আমি যদি কোনো দুইটা ভেক্টরের পজিশন ভেক্টর জানি, তাহলে ওই দুইটা, সরি, আমি যদি কোনো দুইটা পয়েন্টের পজিশন ভেক্টর জানি, তাহলে ওই দুইটা পয়েন্টের জয়নিং লাইন দিয়ে যদি আমি আবার আরেকটা ভেক্টর ডিনোট করতে চাই, তাইলে সেখানে একটা রুল আছে। রুলটা হইলো যে টার্মিনাল পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর। তো এইখানে এ বি তে টার্মিনাল পয়েন্ট কে বি না, তো বি এর পজিশন ভেক্টর তো বি, আর এ এর পজিশন ভেক্টর হলো এ। দিস ইজ দ্য রুল টু denote or define any vector if you know the position vector of those 2 points। ঠিক আছে, এখন তাওসিফ মাঝখানে হাত তুলছিলা, কি জন্য হাত তুলছিলা বলো? স্যার, পজিশন ভেক্টরটা আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার। পজিশন ভেক্টরটা আমার প্রথম কথা হলো যে পজিশন ভেক্টর হলো একটা নির্দিষ্ট পয়েন্ট বা একটা অরিজিনের রেসপেক্টে তোমাকে ডিটারমাইন করতে হবে। তাহলে আমরা এখানে ভেক্টর অরিজিন কাকে ধরছি? এবি স্যার। ভেক্টর অরিজিন এবি কে ধরছি, ও স্যার। ও কে ধরছি। তাহলে এখন ও এর রেসপেক্টে এর পজিশন ভেক্টর আমরা কি দিয়ে ডিনোট করেছি? ও এ এ, স্যার। জি স্যার। ও এ, যেটাকে আমরা স্মল এ ভেক্টর দিয়ে ডিনোট করছি। আবার ও থেকে বি এর দিকে, তার মানে বি পয়েন্টের পজিশন ভেক্টরকে আমরা ও বি, দ্যাট ইজ বি দিয়ে ডিনোট করছি। ওকে, ওকে স্যার। জি স্যার, বুঝেছি। এখন কথা হইলো যে তুমি বি আর এ পয়েন্টের, মানে দুইটা পয়েন্টের পজিশন ভেক্টর জানো, এ পয়েন্টের পজিশন ভেক্টর হলো এ আর বি পয়েন্টের পজিশন ভেক্টর হলো বি। এখন এই রকম যে কোনো জায়গায় তুমি যদি দুইটা পয়েন্টের পজিশন ভেক্টর জানো, তাহলে ওই দুইটা পয়েন্টের জয়নিং লাইন দিয়ে যদি তুমি কোনো ভেক্টরকে ডিনোট করতে চাও, তাহলে পজিশন ভেক্টর ইউজ করার রুলটা এইখান থেকে ডিফাইন করা হয়েছে। কিভাবে ডিফাইন করা হয়েছে? আমি বলতেছি যে আমি চাই যে আমি বি এ ভেক্টরটাকে ডিনোট করতে চাই, তাইলে আমার রুল বলতেছে যে টার্মিনাল পয়েন্টের পজিশন ভেক্টরটা আগে লিখতে হবে। এখানে বি এ ভেক্টর হইলে টার্মিনাল পয়েন্ট কে? স্যার বি স্যার। টার্মিনাল পয়েন্ট বি, বি এ A ভেক্টর, terminal point, এ টার্মিনাল A পয়েন্ট, minus যেটা শেষ হয়, যেখানে শেষ হয় সেইটা হলো জি স্যার। টার্মিনাল পয়েন্ট। তাহলে এ তে শেষ হয়েছে না?
জি স্যার, তাহলে এ এ হবে স্যার। এ মাইনাস হ্যাঁ স্যার ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর, ইনিশিয়াল ওকে পয়েন্টের স্যার, পজিশন ভেক্টর হলো বি। গট ইট? ক্লিয়ার স্যার। জি স্যার। স্যার মাইনাস বিএ আর এবি কি সেম? মাইনাস বিএ minus BA and AB are same, or minus AB সেম minus BA and AB are same. আবার similarly minus AB আর BA একই জিনিস। ওকে বুঝছি। ওকে, এই পজিশন ভেক্টরের যদি এইটুকু বুঝতে পারো তাহলে পজিশন ভেক্টর দিয়ে আমরা যে যে পরে প্রুফ করব ট্রাপিজিয়ামের যে থিওরেম গুলা, ওইগুলা খুবই সহজ হবে। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে একটু 2 মিনিটে একটা ব্রেক দেই, তারপরে ওইগুলো আমি শুরু করতেছি। ঠিক আছে, তোমার শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, সিকিউ এর এ নাম্বারে আসতে পারে, এরকম যে কোনো ধরো প্যারালেলোগ্রাম বলো, ট্রায়াঙ্গেল বলো, এরকম দিয়ে দিবে, দিয়ে বলবে যে ডায়াগোনাল এসিবি বলতে পারে, সাইড বলতে পারে, মিড পয়েন্ট বলতে পারে, অনেক কিছুই বলতে পারে। বলবে যে এক্সপ্রেস দ্য ভেক্টর, এখানে যেরকম বলছে এক্সপ্রেস দ্য ভেক্টর এসি এন্ড বিডি ইন টার্মস অফ ভেক্টর এবি এন্ড এডি, যে কোনো ফিগার দিয়েও দিতে পারে, অথবা তোমার এরকম ডেসক্রিপশন দিয়েও একটা ভেক্টরকে আরো দুইটা ভেক্টর দিয়ে ডিনোট করতে বলতে পারে। ঠিক আছে, এরকম অনেক কোশ্চেন তুমি বোর্ডেও পাবা, ক্যাট কলেজের কোশ্চেনেও পাবা, অন্যান্য স্কুল কলেজের কোশ্চেনেও পাবা। তো এইটার জন্য কি করতে হয়, ম্যাক্সিমাম টাইম ওই যে বললাম আমি, যদি তুমি ট্রায়াঙ্গেল অফ অ্যাডিশন অফ ভেক্টরস এইটা যদি তুমি জানো, তাইলে আলটিমেটলি আর কিছু লাগে না, ওইটা দিয়েই হয়ে যায়। এখানে যেরকম করা হয়েছে এসি, আমার এখানে যেমন হলো এসি একটা ডায়াগোনাল, তো এসি ডায়াগোনাল তো আবার এটাকে দুইটা ট্রায়াঙ্গেলে ডিভাইড করে ফেলছে। তো আমি দেখতে পাচ্ছি এডি প্লাস ডিসি ইজ ইকাল টু এসি। তো এডি তো হলো তোমার, এখানে যে এডির মাধ্যমে এক্সপ্রেস করতে বলছে যে এডি কে আর চেঞ্জ করার কিছু নাই। তো ডিসির অপোজিট সাইড তো এবি, তাহলে ডিসি আর এবি তো সমান হবেই। সো জাস্ট রিপ্লেস করে বলা হচ্ছে যে এসি কে ইন টার্মস অফ এডি অ্যান্ড এবি দিয়ে এক্সপ্রেস করতে বলা হয়েছে, হয়ে গেছে, শেষ। এরপরে কি বলছে, বিডি কেও বলছে। তো বিডি কে যখন এক্সপ্রেস করতে যাচ্ছে, তো এবি প্লাস বিডি, এই যে এই ট্রায়াঙ্গেল এবি প্লাস বিডি ইজ ইকাল টু এডি। আগেরটা মুছে দেই তাহলে ভালো বোঝা যাবে। হ্যাঁ, তো ধরো এখানে বলতেছি যে এবি প্লাস বিডি ইজ ইকুয়াল টু এডি। তো এখন আমার তো দরকার হলো বিডি কে ইন টার্মস অফ এবি অ্যান্ড এডি তে এক্সপ্রেস করা। তো জাস্ট এখানে কি করলাম, আমি জাস্ট হলো বিডি কে ফিক্স রেখে এবি কে যদি আমি বোথ সাইড থেকে মাইনাস করে দিই, তো এডি মাইনাস এবি চলে আসবে, শেষ। পরেরটাতে যেটা বলা হচ্ছে এবি আর এডি কে ইন টার্মস অফ এসি এন্ড বিডি দিয়ে এক্সপ্রেস করতে বলা হয়েছে। তো ওইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এবি প্লাস, সরি, এখানে আবার ছোট ট্রায়াঙ্গেলটা কনসিডার করা হচ্ছে, কারণ এখানে এসি আর বিডি কে আনতে হবে। তার মানে ডায়াগোনালের যে হাফ, আমরা জানি যে প্যারালেলোগ্রামের ডায়াগোনালস কি করে, বাইসেক্ট ইচ আদার। তো তার মানে ও বি মানে হলো হাফ বিডি, আর হলো এও মানে হলো হাফ এসি। এই হলো ঘটনা। তো এখন আমার এখানে যদি আমি এ ও বি ট্রায়াঙ্গেল কনসিডার করি, তো আমি এও প্লাস ও বি ইজ ইকাল টু এবি লিখতে পারবো, এবি ইজ ইকাল টু এও প্লাস ও বি। তো এও মানে হলো হাফ এসি, আর ও বি মানে হাফ ডিবি। আমাকে তো ডিবির মাধ্যমে এক্সপ্রেস করতে বলে নাই, বলছে বিডির মাধ্যমে এক্সপ্রেস করতে। তো ডিবি কে আমরা কি লিখলাম, মাইনাস হাফ বিডি, ফিনিশড। আর এডি কে এক্সপ্রেস করতে বলছে, তো এডি কে এক্সপ্রেস করতে গেলে আমরা এওডি ট্রায়াঙ্গেল কনসিডার করতেছি। তো এওডি ট্রায়াঙ্গেল কনসিডার করতে গেলে আমরা বলতেছি এও প্লাস ওডি ইজ ইকাল টু এডি। এই তো এও কে আমরা বলতেছি হাফ এসি, ওডি কে বলতেছি হলো হাফ বিডি। এইখানে মাঝে মাঝে মানে বোর্ডের কোশ্চেনে খুব জটিল সাধারণত দেয় না, বাট অনেক সময় ক্যাট কলেজের কোশ্চেনে বা ওই সেন্ট জোসেফ টাইপস এর স্কুলে অনেক সময় জটিল জটিল কিছু কোশ্চেন পাওয়া যায়,
ওই এক্সপ্রেস করার ক্ষেত্রে, ঠিক আছে? সাধারণত বোর্ডের কোয়েশ্চেন এগুলো তেমন জটিল করে দেয় না। এই যে এক্সাম্পল 3, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর দ্য বোর্ড কোয়েশ্চেন্স। এটা তোমরা অলরেডি চ্যাপ্টার 6-এও শিখে আসছো, বাট এখানে ভেক্টর দিয়ে জেনারেল ম্যাথে চ্যাপ্টার 6, উইথ দ্য হেল্প অফ ভেক্টরস প্রুভ দ্যাট the line segment joining the middle points of two sides of a triangle is parallel to and half of the third side। এইখানে আমরা কি করতেছি, আমরা বলতেছি যে ডি আর ই এই দুইটা পয়েন্টকে আমরা মিড পয়েন্ট হিসাবে ধরে নিয়েছি। তো ডি আর ই এর জয়নিং লাইন হলো ডিই। তো ডিই কে আমরা বলতেছি যে ডি ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য বিসি অ্যান্ড ডিই ইজ প্যারালেল টু বিসি। এইটা প্রুফ করার জন্য আমরা এই যে দেখো বইয়ে কিন্তু ইউজ করছে বাই দ্য ট্রায়াঙ্গেল অফ সাবট্রাকশন অফ ভেক্টরস। কোনো দরকার আছে? দরকার আছে ট্রায়াঙ্গেল অফ সাবট্রাকশন অফ ভেক্টরস ইউজ করো কেউ তোমাদের মধ্যে? না, আমি জীবনেও করি নাই, আমি এইটার প্রয়োজনীয়তাই দেখি না। আমি ট্রায়াঙ্গেল অফ অ্যাডিশন অফ ভেক্টরস দিয়ে করব। আমি লিখব কি, এডি প্লাস ডিই ইজ ইকুয়াল টু এই। কোনো সমস্যা? পরের লাইনে গিয়ে লিখবা ডিই ইজ ইকুয়াল টু এই মাইনাস এডি। এক কনসেপশন দিয়ে সব হয়ে যাবে। এখন বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে তাইলে? বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তাইলে বিসি ইজ ইকুয়াল টু এ বি, সরি, বিসি ইজ ইকুয়াল টু এসি মাইনাস এবি আসবে। এটা আরেক লাইন লেখা যায়, তবে লিখে নাই জাস্ট। এখন আমরা তো জানি যে ডি হলো মিড পয়েন্ট, তাহলে যে ডি যেহেতু মিড পয়েন্ট, তাহলে এ বি ইজ ইকুয়াল টু 2AD বলা যাবে কিনা? আর এসি জি স্যার। এসি ইজ ইকুয়াল টু 2AE বলা যাবে, তাই তো? তো আমরা এই 2AC-র পরিবর্তে আমরা লিখতে পারবো 2AE, আর এবির পরিবর্তে লিখতে পারবো এডি। তো তাহলে এই মাইনাস এডি সমান কি? এটা তো আমরা আগেই পেয়েছি ডি। তো বিসি ইজ ইকুয়াল টু 2DE, দ্যাট ইজ ডিই ইজ ইকুয়াল টু হাফ বিসি। এরকম ভাবে আমরা পাবো। তো এইরকম ভাবে পাওয়ার পরে আমরা জানি যে দুইটা ভেক্টর যখন ইকুয়াল হয়, একটু আগে আমরা নন জিরো ভেক্টর গুলা ইকুয়াল হইলে কি কি শর্ত বা কন্ডিশন স্যাটিসফাই করতে হয় সেইটা আমরা শিখছি। সেইখানে কি বলা ছিল? ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টরস উইল বি ইকুয়াল, তাই না? তাইলে এই দুইটা ভেক্টরের ম্যাগনিটিউডকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, পারি কিনা বলো? আর বুঝি নাই স্যার। ভেক্টর ল, ভেক্টরের অ্যাডিশন, সরি, ইকুয়াল ভেক্টরের শর্তগুলো যখন আমরা পড়ছি, কন্ডিশন, যে when two vectors will be equal, এটা আমরা পড়ছি না? তিনটা শর্ত পড়ছি না? জি স্যার। কি কি শর্ত? প্রথম শর্ত কি ছিল? লেন্থ ইকুয়াল হওয়া লাগবে। লেন্থ বা ম্যাগনিটিউড যেটাকে বলে, তাই না? ওটাকে তো আমরা অ্যাবসোলুট ভ্যালু দিয়ে দেখাই, তাই না? জি স্যার। তো সেইটা দেখাইলাম, যেহেতু এই দুইটা ভেক্টর সমান, তুমি তো এইটা সমান, এটা তো প্রমাণ করে ফেলছো লজিক্যালি। তো লজিক্যালি যখন এটা সমান প্রমাণ করে ফেলছো, তাইলে তোমার ম্যাগনিটিউড সমান হবে না? জি। তাহলে ও আচ্ছা। তাহলে তো ভেক্টর সাইন এখন তুলে দিবা, এখন লিখবা ডি ইজ ইকুয়াল টু হাফ বিসি, শেষ। গট ইট? জি স্যার। তাহলে মডুলাসের কাজ কি স্যার? এই ভেক্টর সাইনটা তোলা? মডুলাসের কাজ হলো যে ওইটা বুঝানো যে এইটা ডিরেকশন বাদে শুধু লেন্থ। ও তো ডিরেকশন বাদে শুধু লেন্থ স্যার মানে তো মডুলাস দিলে কি লিখতে হবে না, মানে সাইডে সাইড নোট দেওয়া লাগবে না? কি সাইড নোট দিবা? ওই যে আপনি যে বললেন না ম্যাগনিটিউড ইকুয়াল হচ্ছে ল এর ক্ষেত্রে। সাইড নোট দিবা কেন? এখানে তো সাইড নোটের কোনো দরকার নাই। তুমি তো জানো ভেক্টর সমান হইলে কি কি হয়। বইয়েও কোনো সাইড নোট দেয় নাই, আমারও দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? তুমি ডেফিনিশন জানো কিনা আগে বলো। ডেফিনেশনের মধ্যে আমরা বলছি তো ভেক্টর সমান হইলে
প্রথম শর্ত হলো লেন্থ সমান হইতে হবে, ম্যাগনিটিউড সমান হইতে হবে। তো লেন্থ সমান ম্যাগনিটিউড সমান এটা দেখাইতে হলে কি করতে হবে? অ্যাবসলিউট ভ্যালুর মতো সাইন দিতে হবে, ম্যাগনিটিউড সাইন দিতে হবে, দুই পাশে দুইটা দাগ দিতে হবে। ওই দুইটা দাগ তুলে দিলে ওই দুইটা দাগ থাকলে, ভেক্টর চিহ্ন থাকলে বুঝাই যায় ওটা লেন্থ। আর আমরা এত ঝামেলা বাদ দিয়ে জেনারেলি জিওমেট্রিতে কি লিখি? ডি ইজ ইকুয়াল টু হাফ বিসি, তাই তো? আমাদের টার্গেট তো এটাই ছিল যে ডি সমান হাফ বিসি প্রমাণ করা, ইজেন্ট ইট? তোমাদের টার্গেট ছিল না এখানে যে আমরা এটা প্রমাণ করতে চাই, ডি সমান হাফ বিসি প্রমাণ করতে চাই? তাহলে একটা টার্গেট পূরণ হয়েছে কিনা বলো? কথা বলে না কেন? শুনতে পাচ্ছ সবাই আমার কথা? জি স্যার। ওকে। এরপরে আমার আরেকটা টার্গেট ছিল কি? আমার আরেকটা টার্গেট ছিল ডি আর বিসি প্যারালেল প্রমাণ করা। তো ওইখানকার আরেকটা কন্ডিশন ছিল যে লাইন অফ সাপোর্ট অফ দ্য ভেক্টরস উইল বি সেম অর প্যারালেল। এখন তুমি দেখতে পাচ্ছ ডি এর লাইন অফ সাপোর্ট হলো এইটা, আর বিসি এর লাইন অফ সাপোর্ট হলো এইটা। তাহলে ডিই আর বিসি এর লাইন অফ সাপোর্ট কি সেম? আমার প্রশ্নের উত্তর দাও যে ডিই আর স্যার বিসি এর লাইন অফ সাপোর্ট কি সেম? নো স্যার। তাহলে মানে ওখানে দুইটা অপশন ছিল, হয় সেম হবে অথবা প্যারালেল হবে। যেহেতু সেম না, দে মাস্ট বি প্যারালেল, এখানে আর কোনো ডাউটই নাই। এই কথা সবাই বুঝতে পারছো কিনা? এবং সবাই এই জায়গাটাতে একটা বড় ধরনের ভুল করো, যদিও তোমাদের দৃষ্টিতে এটা বড় ভুল না, কিন্তু আমার দৃষ্টিতে এটা অনেক বড় ভুল। কারণ তোমরা এখানে আমি যে কথাটা বলতেছি যে লাইন অফ সাপোর্ট উইল বি সেম অর প্যারালেল, তোমরা লিখে দাও দ্য লাইন অফ সাপোর্ট উইল বি ইকুয়াল অর প্যারালেল। ইকুয়াল অর প্যারালেল কথাটা, ইকুয়াল মানে তো লেন্থ সমান, আর সেম মানে হলো, সেম মানে কোইনসাইড করা অথবা একই লাইনের উপর দিয়ে যাওয়া, সেটাকে আমরা সেম বলি। তো এই কথাটাকে অনেকেই সেম না লিখে যদি ইকুয়াল লিখো, আমি কিন্তু তাদেরকে অবশ্যই অবশ্যই 1 নাম্বার কেটে দেই, এবং এটা কেটে দেওয়া উচিত। কারণ ইকুয়াল আর সেম কথাটা, ইকুয়াল মানে তো এইখানে একটা আছে, এইখানে ধরো 2 সেন্টিমিটারের লাইন, এইখানেও একটা ধরো 2 সেন্টিমিটারের লাইন আছে, তো এই দুইটা তো ইকুয়াল। এই দুইটা কি সেম? না স্যার। তো ইকুয়াল মানে তো আমি বুঝাইতে পারি, তার মানে আমি সেম বললে বুঝাইতেছে যে আচ্ছা এই দুইটার লাইন একই লাইন দিয়ে গেছে তাইলে সেম, অথবা এইটা আর এটা মিলে গেছে তাইলে সেম। কিন্তু এইখানে তো এরকম কোনো ঘটনা ঘটে নাই, ডি আর বিসি সেম না। তার মানে ওদেরকে অবশ্যই অবশ্যই প্যারালেল হতে হবে। তো এই জন্য এই শব্দটা খুবই সতর্কভাবে ব্যবহার করবা। এখানে লিখতে হবে, অবশ্যই লিখতে হবে সেম অর প্যারালেল, এইখানে ইকুয়াল অর প্যারালেল লেখা যাবে না। যেহেতু আমরা ছবিতে দেখতে পাচ্ছি ডি এন্ড বিসি ক্যানট বি সেম, hence the lines of support of the vectors DE and BC, that is the lines DE and BC are parallel. এই নিয়ে কোনো ডাউট থাকলে কথা বলো। স্যার এই বলো। যে এখানে ডিই ইকুয়ালস হাফ বিসি আমরা প্রুফ করলাম, হুম। এখানে কি তাহলে এটাও প্রুফ হয়ে যায় না ডিই আর বিসি হচ্ছে ইকুয়াল ভেক্টর? তো ইকুয়াল ভেক্টরই তো আমরা প্রমাণ করছি সবার আগে। আমরা তো ইকুয়াল ভেক্টর প্রমাণ করছি দেখে এত কথা বলার সুযোগ পাইতেছি। ইকুয়াল ভেক্টরের ডেফিনেশন কেন আনলাম? ওই দুইটা ভেক্টর সমান যদি না দেখাইতে পারতাম, আমার এত কথা বলার কোনো আম, ইয়ে থাকতো, মানে লজিক থাকতো? না স্যার। আমি তো প্রথম কাজ করছি, এরা যে ইকুয়াল ভেক্টর, ডি ভেক্টর এন্ড হাফ বিসি ভেক্টর এরা ইকুয়াল, এইটা প্রমাণ করছি বলে তো আমি এতগুলা কথা বলার সুযোগ পাইতেছি। যখন দুইটা ভেক্টর ইকুয়াল হয় তখন কি কি শর্ত, সেগুলা নিয়ে আলোচনা কেন করতেছি? কারণ ভেক্টর দুইটা সমান, আদারওয়াইজ তো তোমার আলোচনা করার কোনো সুযোগ ছিল না। আমার কথা কি বুঝতে পারছো? বুঝছি স্যার। প্রথম কাজ আমরা করছি এডিশন, মানে কি বলে, ট্রায়াঙ্গেল অফ এডিশন অফ ভেক্টর দিয়ে আমরা প্রমাণ করে দেখাইছি এই দুইটা ভেক্টর মানে হাফ বিসি আর ডি সমান।
ভেক্টর সমান হইলে আমরা কি বলি, আমরা বলি এর দৈর্ঘ্য মানে ম্যাগনিটিউড সমান, তো সেইটা দেখাইছি যে ডি আর বিসি সমান, হাফ বিসি সমান। এরপরে আমরা বলছি যে লাইন অফ সাপোর্ট গুলা সেম অর প্যারালেল হয়, তো আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি এটা তো সেম না, তাই প্যারালেল হবে। তো আমাদের দুইটা শর্ত পূরণ করার কথা ছিল, দুইটাই এইভাবে প্রমাণ করে ফেলতে পারছি। গট ইট? এরপরে এইখানে যে 4 নাম্বারটা দেওয়া হয়েছে এটাও ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে যে প্রুফ বাই দ্য ভেক্টর মেথড দ্যাট দ্য ডায়াগোনালস অফ এ প্যারালেলোগ্রাম বাইসেক্ট ইচ আদার। তো বাইসেক্ট ইচ আদার যখন বলতেছে, তো তখন আমরা এসি আর বিডি দুইটা প্যারালেলোগ্রামের দুইটা ডায়াগোনাল দেখাইছি। দেখানোর পরে এখানে আমরা বলতেছি যে এও যেটা মানে যেহেতু বাইসেক্ট করছে সেটা প্রমাণ করতে হবে। তো আমরা এই অর্ধেক অর্ধেক জায়গাগুলোকে আলাদা আলাদা লেটার দিয়ে ডিনোট করতেছি। তো আমরা বলতেছি এও কে এ লেটার দিয়ে ডিনোট করা হচ্ছে, বিও কে বি লেটার দিয়ে ডিনোট করা হয়েছে, ওসি কে সি দিয়ে, আর ওডি কে ডি দিয়ে ডিনোট করা হয়েছে। It is required to prove that magnitude of A is equal to magnitude of C and magnitude of B is equal to magnitude of D. We are only considering the magnitude or length of these vectors. ঠিক আছে, মানে আমাদের প্রমাণ করার দরকার হলো এটা। তো ওইটা প্রমাণ করার জন্য আমরা প্রথমেই আবার সেই তোমার হলো ট্রায়াঙ্গেল ল, অ্যাডিশন অফ ভেক্টরস। সো এইখানে আমরা যদি এওডি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, তো আমরা এও প্লাস ওডি ইজ ইকাল টু এডি পাচ্ছি। আবার আমরা যদি বিওসি ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, আমরা বলতেছি বিও প্লাস ওসি ইজ ইকাল টু বিসি। ইজ দেয়ার এনি ডাউট? এই দুটো নিয়ে কার কোনো ডাউট আছে? এই যে এওডি আর বিওসি ট্রায়াঙ্গেলের যে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন নিয়ে কোনো ডাউট আছে? ওকে, এখন আমরা বলতেছি সিন্স দ্য অপোজিট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল এন্ড প্যারালেল, that means AD and BC, these two are the opposite sides of the parallelogram. That means these two vectors are equal, that is AD is equal to BC, vector AD is equal to vector BC. Therefore AO plus OD is equal to BO plus OC, and these vectors are denoted, AO is denoted by small letter A, vector A, then OD is denoted by vector D, BO is denoted by vector B, and OC is denoted by vector C. And if you add minus C minus D to both sides, এটা vector sign হবে, vector sign ওরা দিতে ভুলে গেছে, adding minus C minus D vectors to both sides, এটা হলো অরিজিনালি ঘটনা ঘটানো হয়েছে, আর বাংলা নিয়মে হলো সাইড টাইড চেঞ্জ করে এগুলা মাইনাস হয়ে গেছে, তাই না? মানে আমরা যেটা বলি আর কি যে ডি রে ডান পাশে নিয়ে গেছি এই জন্য মাইনাস হয়ে গেছে, মাইনাস ডি, সি রে বাম পাশে নিয়ে এসছে মাইনাস সি হয়ে গেছে। তাই এখন এই দুইটা ভেক্টর যেহেতু সমান, তাহলে এ মাইনাস সি যে ভেক্টরটা তুমি পেয়েছো, এ মাইনাস সি ভেক্টরটার লাইন অফ সাপোর্ট হলো এসি, এবং এ মাইনাস সি এর লাইন অফ সাপোর্টও এসি, আবার এ আর সি এর লাইন অফ সাপোর্টও এসি। কারণ স্বভাবতই আমি যে এ মাইনাস সি করবো, এ মাইনাস সি তো আসলে আলটিমেটলি এসি তো একটাই লাইন, তাই না? এই জন্য আমরা বলতেছি যে এই এ এর যে লাইন অফ সাপোর্ট, ভেক্টর এ এর লাইন অফ সাপোর্ট তো এসি, আবার ভেক্টর সি এরও লাইন অফ সাপোর্ট হলো এসি, আবার ভেক্টর এ মাইনাস সিও যদি আমি বলি সেটারও লাইন অফ সাপোর্ট হলো এসি। সিমিলারলি আবার ভেক্টর বি আর ভেক্টর ডি এর লাইন অফ সাপোর্ট হলো বিডি, অ্যান্ড সিমিলারলি বিডির লাইন অফ সাপোর্ট হলো বিডি। এখন আমরা যে একটু আগে এখানে একটা ইয়ে বের করছি যে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু বি মাইনাস ডি, তার মানে হলো যে এই এ মাইনাস সি আর বি মাইনাস ডি যেহেতু ভেক্টর হিসাবে সমান, তাহলে তাদের লাইন অফ সাপোর্টের ঘটনা কি ঘটবে? হয় তারা সেম হবে, না হয় প্যারালেল হবে। এই এ মাইনাস সি আর বি মাইনাস ডি ভেক্টর তো সমান, অ্যাকর্ডিং টু দ্য conditions to be satisfied for two vectors to be equal is
that the lines of support of these two vectors must be same or parallel. But in this case, the line AC and the line BD, are they same or are they parallel? বলো, নো স্যার। এরা সেমও না, এরা প্যারালেলও না, কিন্তু ভেক্টর সমান হয়ে গেছে। How is it possible? That means these two vectors are not actually non-zero vectors. আমরা যে ওই কন্ডিশন পড়ছিলাম, আমি তখন কি বলছিলাম, ওই ভেক্টর ইকুয়াল হওয়ার জন্য যে কন্ডিশন তিনটা পড়ছো, এগুলো নন জিরো ভেক্টরের জন্য, এটা বলছি না? জি স্যার। তাহলে এইটা যেহেতু সমান কিন্তু আমার ওই কন্ডিশন কোনোটাই স্যাটিসফাই করে না, তার মানে এই দুইটা ভেক্টরের একটাও নন জিরো ভেক্টর না। দ্যাট মিনস দিস টু ভেক্টরস আর জিরো ভেক্টরস। এই কথাটা এখানে লেখা হয়েছে, আমি আমার ভাষায় বললাম, ওরা বলতেছে ইফ a minus c and b minus d are two equal and non-zero vectors, then their lines of support are same or parallel. But ac and bd are two intersecting straight lines which are not parallel. Hence, a minus c and b minus d are zero vectors. That's why we can write a minus c is equal to vector a minus c is equal to zero vector, and vector b minus d is equal to also zero vector. That is, a vector is equal to c vector and b vector is equal to d vector. That means the magnitude of a is equal to magnitude of c and the magnitude of b is equal to magnitude of d. Is there any confusion? এখন তোমার কনফিউশন বা ডাউট ক্লিয়ার? কিন্তু স্যার এটা জিরো ভেক্টর কেন হয়? ওদের তো মানে ডাইরেকশনও আছে, লাইনও আছে, মানে এটা কোন সেন্সে হয়? হ্যাঁ, ডাইরেকশন লাইন তো এ আর সি। বিষয়টা কি, এই যে এইটুকু হলো এ আর এইটুকু হলো সি, তাই না? হ্যাঁ, তো তুমি কেমনে বুঝলা যে এই দুইটা সাবট্রাকশন করার পর ওর ডাইরেকশন আছে কি নাই? এই দুইটা লেন্থ যদি সমান হয় তো আলটিমেটলি কি হওয়ার কথা? জিরো হয়ে যাওয়ার জিরো। কথা না? হ্যাঁ, আচ্ছা, রাইট। তো ঘটনা তো ওইটাই ঘটতেছে এখানে। তো তুমি তুমি তো লজিক দেখাবা, তুমি যা নিয়ে আসছো সেইটা অনুযায়ী তোমার যে ডেফিনেশন আছে, ডেফিনিশনের সাথে কানেক্ট করার চেষ্টা করবা। কারণ তুমি নিয়ে আসছো কি, তুমি নিয়ে আসছো হলো a মাইনাস সি ইজ ইকাল টু বি মাইনাস ডি। তো যখন তুমি দুইটা ভেক্টর নন জিরো ভেক্টর যখন ইকুয়াল হবে, তাহলে লাইন অফ সাপোর্ট উইল বি সেম অর প্যারালেল। আমরা তো ওই শর্ততেই যাব, তাই না? তো আমরা ওইটা চেক করে দেখতেছি, আচ্ছা এই এসি আর হলো বিডি লাইন অফ সাপোর্ট দুইটা, আচ্ছা দেখি এরা সেম কিনা। এসি আর বিডি আমরা তো সেম পাচ্ছি না। এরা প্যারালেল কিনা, প্যারালেলও পাচ্ছি না। তার মানে এরা তো ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন্স, তার মানে আমার দুইটা কন্ডিশনে একটাও স্যাটিসফাই করে না। তার মানে এই দুইটা ভেক্টর কোনোভাবেই নন জিরো হইতে পারে না। তখন আমরা বলতেছি যেহেতু নন জিরো হইতে পারে না, দে মাস্ট বি জিরো। আর জিরো ভেক্টর হইলে আমার বাকি কন্ডিশন অনুযায়ী হ্যাঁ, লিখে দিলাম। বুঝছি। এই তাইলে এরপরে আমাদের আরেকটা আছে এক্সাম্পল 5। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় 3 নাম্বার আর 5 নাম্বার এক্সাম্পল বেশি আসে, 4 নাম্বার কম আসে। তাই বলে আসে না এরকম না, আসে। এখানে বলছে যে প্রুভ বাই ভেক্টর মেথড দ্যাট দ্য স্ট্রেট লাইনস জয়নিং দ্য মিডল পয়েন্টস অফ দ্য অ্যাডজেসেন্ট সাইডস অফ আ কোয়াড্রিল্যাটারাল ফর্ম আ প্যারালেলোগ্রাম। এটা তোমরা ক্লাস 8-এ, যখন তোমরা তো পুরাতন কারিকুলাম পড়ো নাই, পুরাতন কারিকুলামে 8-এ পড়লে তখন তোমাদের এরকম জিওমেট্রিতে একটা থিওরেম প্রুফ করতে হইতো, ঠিক আছে? জিওমেট্রিতে এখনকার ছেলেপেলেরা আবার ওই আগের বই পড়তেছে, ওরা আবার এটা প্রুফ করে, ঠিক আছে? তো এটা ভেক্টর দিয়ে প্রুফ করতে হবে। তো ভেক্টর দিয়ে প্রুফ করার সময় এখানে আমরা বলতেছি যে হলো ABCD is a quadrilateral, not the parallelogram. ABCD is not the parallelogram, this is a quadrilateral, and AB is denoted by vector A, BC is denoted by B, CD is C, DA ডি, এটাকে ডিনোট করে নেওয়া হয়েছে। এই যে এখানে ডিনোট করা হয়েছে, দিস ইজ নট ম্যান্ডেটরি, বা এইটা মানে খুব জরুরি বিষয় এ দিয়ে বি দিয়ে সি দিয়ে ডি দিয়ে ডিনোট করা। এটা আসলে পরবর্তীতে লেখা কমানোর জন্য এটা করা হয়েছে। মানে তোমাকে এখানে হাফ এ দিয়ে লিখছে না, তাহলে হাফ এ বি প্লাস বিসি লিখতে হইতো, ওইটাকে কমানোর জন্য এরকম ভাবে করে রাখছে আর কি। যাই হোক, এটা বইয়ে যেভাবে করছে সাধারণত আমরা ওইভাবেই প্রুফ করাই। বাট কেউ যদি ধরো ভুলে গিয়ে পরীক্ষার হলে এ বি বিসি দিয়ে করে, তাতেও কোনো প্রবলেম নাই। এখন
পিকিউ কে কিভাবে আমি ডিফাইন করতেছি। এই যে পিবি কিউ একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, তো পিবি প্লাস বিকিউ ইজ ইকাল টু পিকিউ। তো পিবিটা কি? পিবি হলো হাফ অফ এবি, বিকিউ কি? হাফ অফ বিসি। আর পিকিউটা তখন আমরা লিখতেছি এবি কে এ দিয়ে ডিনোট করা হয়েছে, বি কে বি। সিমিলারলি বাকিগুলারে আমি আর এরকম ভেঙে ভেঙে দেখাবো না। আমি বলতেছি যে কিউ আর যেহেতু একটা হলো তোমার কি বলে বি পয়েন্টের থেকে ইনিশিয়েট করা হয়েছে আর একটা সি পয়েন্টের থেকে ইনিশিয়েট করা হয়েছে, এই জন্য আমরা বলতেছি কিউ আর ইজ ইকাল টু হাফ বি প্লাস সি। সিমিলারলি মানে আমরা পিকিউ যেভাবে পাইছি, সিমিলারলি কিউ আর এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হাফ বি প্লাস সি, অ্যান্ড আর এস এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো হাফ সি প্লাস ডি, অ্যান্ড এসপি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হাফ ডি প্লাস এ। এইটা নিয়ে কারো কোনো ডাউট আছে? সিমিলারলি জিওমেট্রিতেও আমরা এরকম সিমিলারলি পাইলে আমরা আর বাকিগুলা দেখাই না। সো আমরা সিমিলারলি কথাটা লিখে বাকিগুলা লিখে দিলাম। এই রিলেশনগুলা লিখার পরে আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডিটাকে এইরকম ভাবে এ প্লাস বি কে এক পাশে রাখছি, সি প্লাস ডি কে আর একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, রেখে আমরা এইখানে যদি দুইটা ট্রায়াঙ্গেল কনসিডার করো, তাহলে এ প্লাস বি ইজ ইকাল টু এসি হবে। এটা নিয়ে তো কোনো ট্রায়াঙ্গেল ল নিয়ে তোমাদের কোনো ডাউট নাই, আছে? আর যদি তুমি সি প্লাস ডি ধরো, তাহলে সেই অনুযায়ী হওয়ার কথা হলো সিএ। তো দ্যাটস ওয়াই সিএ লেখা হয়েছে। তো এসি আর সিএ কি? সিএ কে উল্টায় লিখলে মাইনাস এসি হয়, অথবা এসি কে উল্টায় লিখলে মাইনাস সিএ হবে। আলটিমেটলি এই দুইটা অ্যাড করলে জিরো ভেক্টর হবেই। তো আলটিমেটলি তুমি এ প্লাস বি ইজ ইকাল টু মাইনাস সি প্লাস ডি লিখতে হবে। গট ইট? তো এখন তুমি তো এ প্লাস বি দিয়ে কি ডিফাইন করছো আর সি প্লাস ডি দিয়ে কি ডিফাইন করছো, এটা তো তোমার উপরে আছেই, জাস্ট ওইটার সাথে হাফ আছে, তাই না? এখানে হাফ আছে, এই জন্য আমি কি করবো, আমি যেটা পাইছি এ প্লাস বি আর ইজ ইকাল টু মাইনাস সি প্লাস ডি, আমি বোথ সাইডে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দিলে আমি পাবো হলো এখানে পাবো হলো হাফ এ প্লাস বি ইজ ইকাল টু মাইনাস হাফ সি প্লাস ডি। তো হাফ এ প্লাস বি কি? হাফ এ প্লাস বি মানে তো তুমি আগেই পাইছো হলো পি কিউ, ওইটার পরিবর্তে পি কিউ বসানো যাবে। আর সি প্লাস ডি এর পরিবর্তে কি বসানো যাবে? এটার পরিবর্তে আর এস বসানো যাবে। তো এই যে আর এস, সো পি কিউ ইজ ইকাল টু মাইনাস আর এস, এন্ড ইউ ক্যান রাইট ইট অ্যাজ এস আর। আর এস কে মাইনাস আর এস কে আমি এস আর হিসাবে লিখতে পারি। তাহলে পি কিউ ইজ ইকাল টু এস আর, এন্ড the line of support must be parallel since they are not same. So PQ parallel SR. So the opposite sides of a quadrilateral are equal and parallel. That means you don't need to prove that the other opposite sides are equal and parallel. একটা কোয়াড্রিল্যাটারালের যদি অপোজিট সাইডস আর ইকুয়াল এন্ড প্যারালেল হয়, তাহলে বাকি দুইটা সাইডস মানে অপোজিট সাইডস মাস্ট বি ইকুয়াল এন্ড প্যারালেল। যদিও এখানে বইয়ে লিখছে সিমিলারলি ইট ক্যান বি প্রুভড দ্যাট কিউআর এন্ড পিএস আর ইকুয়াল এন্ড প্যারালেল। এইটা কিন্তু মানে বইয়ে যদিও লিখছে, বাট এটা কিন্তু আসলে প্রয়োজন পড়ে না, কারণ ইকুয়াল এন্ড প্যারালেল যদি এক জোড়া হয়ে যায়, তাহলে বাকি এক জোড়াকে অবশ্যই হইতেই হবে, হওয়া ছাড়া কোয়াড্রিল্যাটারাল পসিবলই না। বুঝতে পারছো? সো PQRS ইজ আ প্যারালেলোগ্রাম। কারো কোনো ডাউট আছে? এখানে আমি যেটা বলছি মানে এই এ প্লাস বি ইজ ইকাল টু মাইনাস সি প্লাস ডি, এইটা বুঝছো কিনা আগে আমারে বলো। বুঝছি স্যার। মানে এটা কিভাবে আসছে? আমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকাল টু আমি জিরো আনছি। জিরো কেমনে আনছি? এ প্লাস বি মানে আমার এই ট্রায়াঙ্গেল ল দিয়ে এখানে আসছে এসি, আর সি প্লাস ডি তো এইদিকে, তাই না? তাহলে এই এটা এইদিকে গেছে, এটা এইদিকে গেছে, তাহলে তার অ্যাডিশনটা এদিকে আসবে। তাহলে তখন এটার পরিবর্তে আসতেছে সিএ। তো আমরা তো জানি যে ভেক্টর উল্টায় লিখলে তখন মাইনাস দিতে হয়, তাহলে এসিএ কে লিখছি মাইনাস এসি, এসি এসি কেটে গেল জিরো। তো তখন তুমি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকাল টু জিরো, তাহলে সি প্লাস ডি কে ডান পাশে নিয়ে গেলে তার আগে একটা মাইনাস চিহ্ন আসছে। এই তো, এটা তো বুঝছো। জি স্যার। এখন তুমি আগের থেকেই ওই উপরে তুমি তো ডিফাইন করেই রাখছো যে এ প্লাস বি এর সাথে হাফ যদি থাকে, সেইটা এই যে হাফ এ প্লাস বি মানে হলো পি কিউ। তাহলে পি কিউ ইজ ইকাল টু হাফ এ প্লাস বি। তো তুমি পরের লাইনে গিয়ে এ প্লাস বি এর জায়গায়
তুমি বসায় দিলা হলো মাইনাস সি প্লাস ডি, তো হাফ ঠিক থাকলো, এখানে মাইনাস, এখানে সি প্লাস ডি। তো সি প্লাস ডি ইন্টু হাফ যদি হইতো, তাহলে সেখানে কি বসবে? আর এস। তাহলে মাইনাস মাইনাসের মতো থাকছে, হাফ সি প্লাস ডি এর জায়গায় আর এস বসছে। তো মাইনাস আর এস মানে কি, উল্টায় দিলে কি হবে? এস আর হবে না? জি স্যার। আর কোনো ডাউট আছে? না স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। ট্রাপিজিয়ামের যে মিড পয়েন্টের জয়নিং লাইন, এইটা যে বাকি দুটা প্যারালাল সাইডের প্যারালাল, আর এইটা মানে মিড পয়েন্টের জয়নিং লাইন ইজ ইকুয়াল টু the half of the sum of the parallel sides। তার মানে আমাদের প্রুফ করতে হবে এইটা, সেটা হলো EF প্যারালেল AB প্যারালেল DC, EF প্যারালেল AB প্যারালেল DC, এই একটা জিনিস প্রুফ করতে হবে। আর আরেকটা জিনিস প্রুফ করতে হবে হলো EF is equal to হাফ ইন্টু AB প্লাস DC। বুঝতে পারছো সবাই? এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা প্রথমেই বলতেছি যে এইখানকার যে পয়েন্টগুলো আছে তার পজিশন ভেক্টর এ বি সি ডি এর পজিশন ভেক্টর আমরা ধরেছি বি এ বি সি ডি। ওরা যেরকম উপরে চিহ্ন দিয়ে লিখছে, এটাকে আমরা কিভাবে লিখি? এ বি সি ডি এভাবেও লেখা যায়, এটা তো তোমরা জানোই, তাই তো? এদের নিয়ে কারো তো কোনো ডাউট নাই? ডাউট আছে? কথার উত্তর দাও না কেন? না স্যার। পজিশন ভেক্টর গুলাকে এইখানে যেরকম ভাবে দেখানো হয়েছে এইভাবেও, বাট আমাদের বইয়ে যেহেতু আমরা এ বি সি ডি এরকম আন্ডারলাইন করে দেখানো হয়েছে, আমরা ওইভাবেই দেখাবো। ওকে, এখন পজিশন ভেক্টর এ বি সি ডি ডিনোট করা হয়েছে, তাহলে আমাদের যে এ বি আর সিডি বা এ বি আর ডিসি, এই ভেক্টর গুলা অ্যাকর্ডিং টু দা ডেফিনেশন অফ পজিশন ভেক্টর আমরা এ বি কে ডিনোট করতে পারবো টার্মিনাল পয়েন্ট বি, তার পজিশন ভেক্টর বি, আর ইনিশিয়াল পয়েন্ট এ মাইনাস তার ইনিশিয়াল পয়েন্ট, again ডিসি টার্মিনাল পয়েন্ট সি মাইনাস the initial point D. Now E is the midpoint of AD and F is the midpoint of BC. এইখানে পজিশন ভেক্টরের একটা ফর্মুলা হইলো যে তুমি যদি এইরকম একটা লাইন সেগমেন্টের দুইটা এন্ড পয়েন্টের পজিশন ভেক্টর জানো, তাহলে ওই লাইন সেগমেন্টের মিড পয়েন্টের পজিশন ভেক্টর হবে হলো sum of the position vectors of the two endpoints divided by 2। তো সেক্ষেত্রে এডি এর মিড পয়েন্ট যেহেতু তোমার কি, এডি এর মিড পয়েন্ট হলো ই, তাহলে এডি এর মিড পয়েন্টের জন্য আমি পাবো কি বলো? এ প্লাস ডি বাই 2। এটা কার জন্য পাচ্ছি? ই এর জন্য পাচ্ছি, ই পয়েন্টের হলো পজিশন ভেক্টর। আবার এফ পয়েন্টের পজিশন ভেক্টর হিসেবে আমি পাবো কি? বি প্লাস সি বাই 2। এটা বুঝছো কিনা বলো? এ প্লাস ডি বাই 2 আর বি প্লাস সি বাই 2, এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, এখন আমি যদি এইখানে ই এফ কে একটা ভেক্টর হিসাবে ডিনোট করি, তাহলে এফটা তো আমার টার্মিনাল পয়েন্ট, তাহলে তার পজিশন ভেক্টর থেকে যদি আমি ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস করি, তাহলে আমি ইএফ ভেক্টরটাকে ডিনোট করতে পারবো। সেই জন্য আগে বি প্লাস সি বাই 2 মাইনাস এ প্লাস ডি বাই 2 করা হয়েছে। তো এইটাকেই আমরা যেহেতু ইন টার্মস অফ এ বি আর ডিসি তে এক্সপ্রেস করতে চাই, দ্যাটস ওয়াই দেখো বি প্লাস সি আর এ প্লাস ডি এর আগে কি সাইন আছে? মাইনাস। তার মানে মাইনাস এ আর মাইনাস ডি। তাহলে আমি
বি, এই 1/2 তার মানে 1/2 কমন নিয়ে নিছি, তাহলে বি মাইনাস এ প্লাস সি, এর আগে তো প্লাসই আছে, প্লাস সি মাইনাস ডি। কারণ এখানে মাঝখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এটা তো মাইনাস এ হয়ে গেছে, এটা মাইনাস ডি হয়ে গেছে। তো এইটাকে জাস্ট আলাদা করে লিখে দিছি। তো আলাদা করে লিখে দেওয়ার কারণে আমার দিছে এই বি মাইনাস এ দিয়ে তো আমি ডিনোট করতেছি হলো এ বি ভেক্টর, আর সি মাইনাস ডি আমি ভেক্টর ডিনোট করতেছি হলো ডিসি ভেক্টর। তো আলটিমেটলি তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে এইটা ইজ ইকুয়াল, আমি লিখতে পারবো ই এফ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বি এ মানে এ বি মাইনাস ডিসি, এইটা লিখতে পারবো। তো এইটা যদি লিখতে পারো, এইটা লিখলে সরাসরি তুমি লিখতে পারবা ম্যাগনিচিউড অফ ইএফ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ম্যাগনিচিউড অফ এ বি প্লাস ম্যাগনিচিউড অফ ডিসি। সরি, এখানে প্লাস সাইন হতো, মাইনাস দিচ্ছি কেন, প্লাস। দেয়ারফর এই দুইটার ম্যাগনিচিউড বাতিল করে দিলে কি হবে, হাফ এ বি প্লাস ডিসি। এখন আমরা আসো সাপোর্ট লাইনের কথায় আসি। সাপোর্ট লাইন যদি দুইটা ভেক্টর সমান হয়, আবার আবার আগের মতো কথা, দুইটা ভেক্টর সমান হইলে তার লাইন অফ সাপোর্ট অবশ্যই অবশ্যই সেম হবে অথবা প্যারালেল হবে। তো এইখানে যেহেতু দেখা যাচ্ছে ইএফ আর এ বি বা ডিসি কেউই সেম লাইন না, তার মানে অবশ্যই অবশ্যই তারা প্যারালেল হবে। ঠিক আছে, ওই যে আমাদের 3 নম্বরে আমরা যেভাবে লিখছি এক্সাম্পল 3-তে, the line of support of EF and AB plus DC vector will be same or parallel, but they are not same, therefore they must be parallel। এই হলো কথা। এটা তো তোমাদের সবার কাছে লেখা আছে, আমি এজন্য আর নতুন করে লিখলাম না, আমার বোঝানোটা বেশি ইম্পর্টেন্ট। এইটা যদি বুঝতে পারো তাহলে পরেরটা আবার দেখাবো এটা বুঝতে পারছো কিনা, কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে। মূল কাহিনী হলো যে পজিশন ভেক্টরটাকে তুমি কিভাবে ডিফাইন করতেছো, ওইটার মাধ্যমে কিভাবে তুমি এই যে মিড পয়েন্ট গুলার পজিশন ভেক্টর বের করতেছো, এবং মিড পয়েন্টের পজিশন ভেক্টরের মাধ্যমে এই ইএফ লাইনটাকে ডিনোট করতেছো। তার সাথে আবার হলো এ বি আর ডিসি এই দুইটা ভেক্টরকে রিলেট করতেছো। এই হলো আসল কাহিনী, আর কোনো কাহিনী নাই। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে এটার ক্ষেত্রে? কোয়েশ্চেন না থাকলে আমরা ওই সাবট্রাকশন, যেটা মিড পয়েন্ট অফ দ্য ডায়াগোনালস অফ দ্য ট্রাপিজিয়াম দেখাবো। ওকে, স্যার, বলো। এ বি এখানে বি মাইনাস এন কেন হলো? হ্যাঁ 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 এই যে এ বি ভেক্টর হ্যাঁ বি মাইনাস এ দিয়ে ডিনোট করছেন না, হ্যাঁ। এখানে বি মাইনাস এ কেন দিলেন? কেন, পজিশন ভেক্টরের সময় আমরা কি বলছি, টার্মিনাল পয়েন্টের পজিশন ভেক্টর আগে বসবে মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। তো এ বি ভেক্টরের টার্মিনাল কে, বি না এ? বি। তাহলে তাইলে বি এর পজিশন ভেক্টর আগে বসবে না? আচ্ছা, জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে আমরা লাস্টেরটা দেখাই। দেখো জি স্যার। এখানে আমরা বলতেছি যে এ বি সি ডি ইজ আ ট্রাপিজিয়াম, আর এসি এন্ড বিডি আর দ্য ডায়াগোনালস। তো ডায়াগোনালস এর মিড পয়েন্ট হলো পি আর কিউ। ঠিক আছে, তো এইখানে পি আর কিউ আমরা যদি পজিশন ভেক্টর গুলো ডিনোট করি, স্ক্রিন কি ব্ল্যাক হয়ে গেছে? না স্যার, দেখা যায়। দেখা যায় স্যার। হুম, দাঁড়াও একটু সময়।
আচ্ছা, আমার মনে হয় একটু পিসি রিস্টার্ট দিতে হবে, ঠিক আছে? একটু কেউ ডিসকানেক্টেড মানে চলে যায় না, একটু রিস্টার্ট দেওয়া লাগবে, ঠিক আছে? রিস্টার্ট দিচ্ছি। সরি। আমরা বলছি যে এবিসিডি ইজ আ ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের চারটা হলো ভার্টেক্সের হলো তোমার পজিশন ভেক্টর এ বি সি ডি, এ বি সি ডি। আর এখানে যেহেতু দুইটা ডায়াগোনাল এসি আর বিডি, এসি অ্যান্ড বিডি, এটা হলো এসি আর এটা হলো বিডি। তো এসি আর বিডির আবার মিড পয়েন্ট হলো পি অ্যান্ড কিউ। তো আমরা যদি এবি কে আগের মতোই হলো তোমার পজিশন ভেক্টর দিয়ে ডিনোট করি, তাহলে এটা বি মাইনাস এ হবে, আর ডিসি কে লিখলে হবে সি মাইনাস ডি। এখন যেহেতু পি এসি এর মিড পয়েন্ট, তাইলে পি পয়েন্টের পজিশন ভেক্টর উইল বি, পজিশন ভেক্টর অফ পি উইল বি হাফ ইন্টু কি, এ প্লাস সি। আর যদি কিউ পয়েন্টের পজিশন ভেক্টর আমরা বের করতে যাই, সেটা হবে হাফ ইন্টু বি প্লাস ডি। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? মিড পয়েন্টের পজিশন ভেক্টর আমরা এন্ড পয়েন্টের দুইটা পজিশন ভেক্টর যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দিই। দ্যাট ইজ দ্য মিড পয়েন্ট, পজিশন ভেক্টর অফ মিড পয়েন্ট অফ এনি লাইন সেগমেন্ট। ওকে, বলো। এখন এই যে আমরা পি আর কিউ এর পজিশন ভেক্টর জানি, অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অর ডেফিনেশন অফ পজিশন ভেক্টর, আমরা বলবো যে পি কিউ এর পজিশন ভেক্টর মানে হলো কিউ এর পজিশন ভেক্টর মাইনাস পি এর পজিশন ভেক্টর। তো কিউ এর পজিশন ভেক্টর আমরা কি পেয়েছি? বি প্লাস ডি বাই টু। আর পি এর পজিশন ভেক্টর আমরা পাইছি কি? এ প্লাস সি বাই টু, তাই তো? এটাই তো পেয়েছি। এখন বি প্লাস ডি মাইনাস এ মাইনাস সি, তার মানে এটাকে আমরা যদি একসাথে লিখি তাহলে এরকম আসে, বি প্লাস ডি মাইনাস এ মাইনাস সি। এখান থেকে আমার আনতে হবে বি মাইনাস এ। তো আমার বি মাইনাস এ খুব সহজেই আনা যাচ্ছে, বি আর মাইনাস একসাথে করে দিলেই হচ্ছে। আর আনতে হবে আমাদের সি মাইনাস ডি। তো সি মাইনাস ডি তো নাই, আছে মাইনাস সি প্লাস ডি। তো আমরা কি করছি? মাইনাস কমন নিয়ে নিছি, তাহলে মাইনাস সি হয়ে গেল প্লাস সি, আর প্লাস ডি হয়ে গেল মাইনাস ডি। তো বি মাইনাস এ মানে কি? এ বি। আর সি মাইনাস ডি মানে কি? ডিসি। পি কিউ ইজ ইকুয়াল টু হাফ এ বি ভেক্টর মাইনাস ডিসি ভেক্টর। এখন তুমি এইটারে ম্যাগনিচিউড নাও, ম্যাগনিচিউড অফ পি কিউ, তাহলে হাফ এ বি ভেক্টরের ম্যাগনিচিউড মাইনাস ডিসি ভেক্টরের ম্যাগনিচিউড। এরপরে ম্যাগনিচিউড ওই অ্যাবসলিউট ভ্যালু তুলে দাও, হাফ এ বি মাইনাস ডিসি। এটা যেহেতু সমান, সো তাদের লাইন অফ সাপোর্ট প্যারালেল আর সেম হবে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এরা কেউ সেম না, দে মাস্ট বি প্যারালেল। therefore PQ প্যারালেল এবি প্যারালেল ডিসি। এখন বলো, এটা কি খুবই কঠিন? আগেরটা থেকে কঠিন স্যার। আগের তো থেকে কঠিন? কোন জায়গায় কঠিন বলো? আগেরটা তো স্যার এক্সপ্লেনেশন আরো সিম্পল ছিল। আগেরটার এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় সেটা বলো। আগেরটার এর মধ্যে ডিফারেন্স তো একটা জায়গায় আছে শুধু। আগেরটাতে তোমার হলো এইখানে দুইটা মিলায়ে মাঝখানে প্লাস সাইন ছিল, আর এইটাতে এইখানে শুধু মাইনাস কমন নিতে হয়, দুইটা মিলায়ে মাঝখানে মাইনাস সাইন আনতে হয়, এই তো পার্থক্য, আর তো কোনো পার্থক্য নাই। আগেরটাতে তুমি এডির মিড পয়েন্ট ই নিছিলা, তখন তুমি ই এর পজিশন ভেক্টর বলছিলা যে এ প্লাস ডি বাই টু, আর এফ এর পজিশন ভেক্টর বলছিলা হলো বি প্লাস সি বাই টু। এখন তো তোমার ই মিড পয়েন্ট এডি এর মিড পয়েন্ট, এখন পি নিছো এসি এর মিড পয়েন্ট, তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল পি এর জন্য আসছে এ প্লাস সি বাই টু, আর কিউ এর জন্য আসছে বি প্লাস ডি বাই টু। এই তো পার্থক্য। কোথায় পার্থক্য? শুধু এই মাইনাসটা আনার জন্য এখানে মাইনাস একটা কমন নেওয়া লাগে, আর কোনো পার্থক্য নাই।
কথা কি সবাই বুঝতে পারছো? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। আপাতত আমি এই যা পড়াইছি এইটা যদি কেউ পরীক্ষার সময় ভালো করে পড়ে যাও, আর একটু এমসিকিউ এর জন্য আর ওই ইয়ের জন্য মানে শর্ট কোশ্চেনের জন্য বইটার একটু রিডিং পড়ো। ওইখানে কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলা তোমার কাজে লাগতে পারে, ঠিক আছে? স্যার বলো। এক্সারসাইজ করাবেন না স্যার? এই কথা অনেক আগেই বলে দিয়েছি। আমি বলেছি যে প্রি টেস্টের